আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহাবিন হাসান। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ল্যান্ডিং পেজ বানানো যায় মেডিসিন প্রোডাক্টের, এবং কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এ টু জেড প্রসেসিং আমি সবকিছু দেখাবো। ওকে, শুরু করতেছি আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের হোস্টিং কার্ডে যাবো। হোস্টিং কার্ড থেকে আমাদের সার্ভিস আসবে, ওয়েব হোস্টিং এ যাই। এই যে আমাদের $2.99 মান্থলি, যদি আমরা সুইচ প্ল্যানে দিই, আর আপনার ওয়ার্ডপ্রেস থেকে যদি হোস্টিং নেন তাহলে আপনাদের সিকিউরিটি একটু বেশি থাকে অন্যান্য প্রোভাইডার থেকে, হ্যাকাররা স্যারে ডিস্টার্ব করতে পারে না। আচ্ছা, এখান থেকে যদি আমরা 12 মাস মানে 1 ইয়ারের নেই তাহলে আমাদের টোটাল আসে কত, $47। আর যদি আমরা আমাদের একটা রেফার লিঙ্ক আছে, আপনারা যদি ওটা ইউজ করেন তাহলে আহ, এটা আরও কমে আসে আর কি। ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আমি এখান থেকে এটা পেস্ট করবেন। পেস্ট করে যদি ঢুকেন তাহলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে আমাদের রেফারেল কোড এক্সপার্ট এজেন্সি 20। এখান থেকে আপনি ক্লাইম ডিলে ক্লিক করবেন। নিচে আসার পর আপনার প্রিমিয়াম ডোমেন, বিজনেস ডোমেন, আপনি নর্মালি যদি বিজনেস রান করেন, যদি এখানে 25টা ওয়েবসাইট হোস্ট করা যাবে, 25 GB আপনাকে স্টোরেজ দিবে। তারপরে আপনাকে দুইটা মেল বক্স দিবে ফ্রি। তারপরে একটা ডোমেন দিবে ফ্রিতে আপনাকে। আপনি টোটাল $38 মতো মনে হয় পেয়ে যাবেন। এখান থেকে আমি চুজ প্ল্যান দিই, কত টাকা এটা। আচ্ছা, আমরা নিব 12 মান্থ, 1 বছরের জন্য। আমাদের টোটাল আসে $38.30। আমাদের 162 সেন্ট ডলার, $48 থেকে মনে হয় 20% রিমুভ হয়ে $38 আসছে। আমরা এখান থেকে এটা কন্টিনিউতে দিব। এখানে আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে পেমেন্ট সেকশনে গিয়ে আপনাদের পেমেন্টটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনার হোস্টিংটা পারচেস হয়ে যাবে। ওকে, আমাদের হোস্টিং পারচেস ডান। আমাদের হোস্টিংটা হচ্ছে ওয়েব হোস্টিং, এটা নিচ্ছি, এটার মধ্যে শেফা বেরিয়ে এইটা। আমি এখান থেকে ওয়েবসাইটে আমরা এখন আমাদের হোস্টিং রেডি। আমরা শেফাবেরি.org এই ডোমেনটা নিলাম। এখান থেকে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। এখান থেকে আমরা ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইট লিস্ট যাবো, সব ওয়েবসাইট দেখতে পাবো। এগুলো এখানে ডোমেন দেখাবে না, ওয়েবসাইট প্রিমিয়াম ওয়েব হোস্টিংয়ে যেগুলো হোস্ট করা আছে, অলরেডি ওয়েবসাইট রান করা আছে, সেগুলো দেখাবে। যেমন আমরা একটা ওয়েবসাইট বানিয়েছিলাম সেবাতেসেরা.shop, গতকালে মনে হয় এটা ডেলিভার করলাম। এই ওয়েবসাইটটা বানিয়েছি। এখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেটা ওয়েবসাইট না, ল্যান্ডিং পেজ বানাবো। shifa.pd.org, এখানে আমরা অ্যাড ওয়েবসাইটে দিব, ওয়ার্ডপ্রেসে দিব, অ্যাড ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড দিব, আমাদের মধ্যে একটা পাসওয়ার্ড দিব, তবে এখান থেকে জেনারেট করে নিব। পাসওয়ার্ড দিলাম, একটা ইমেল দিলাম, তারপর এখান থেকে আমরা নেক্সট দিব। পাসওয়ার্ড দিলাম, নেক্সট। এখান থেকে বলতে তোমার একটা থিম সুইচ করো, আমার লাগবে না। আমরা একটা ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট করবো। এখান থেকে আমরা সব কিছু কাস্টমাইজ কাস্টমলি করবো। আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করবো। এখান থেকে আমার বলতেছে ডোমেইন সিলেক্ট করে দাও, আপনারা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে, তাহলে এখান থেকে ক্লিক করা পসিবল। আমাদের একটা ডোমেইন আছে, এই যে shifa.pd, যা একটু আগে কিনলাম, এটা দিলাম। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, একটু ওয়েট করবো আমাদের। ওকে, আমাদের ডান, আমাদের সাইট রেডি। হ্যাঁ, আমাদের সাইটে নিয়ে আসলো। এটা হচ্ছে আমাদের হোস্টিং এর থেকে গিয়া করা। আর এখানে দেখেন হোস্টিং এর আরো কিছু কিছু আছে, এগুলো প্লাগইনের কারণে আসছে। তো আমরা প্রথমে আমাদের হোস্টিং এর সেটআপটা, সরি, ওয়ার্ডপ্রেসের সেটিংটা করে নিব। প্রথমে আমরা আসবো প্লাগইন। প্লাগইনে এসে আমাদের যে এগুলো প্লাগইন আছে উল্টাপাল্টা, আমাদের জাস্ট লাইট স্পিড ক্যাচ এটা রেখে বাকি সব প্লাগইন আমরা রিমুভ করে দিব। এখান থেকে আমরা ডিএক্টিভেটে দিব, এন্ড দেন আমরা ডিলিট করে দিব। সবগুলো দিলাম, আনটিক দিয়ে ডিলিট অ্যাপ্লাই, আমরা ডিলিট করে দিব। এখন আমরা মিডিয়াতে আসবো। আমাদের মিডিয়া খালি পোস্ট আসবো, একটা পোস্ট আছে, আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারি, তাহলে থাক, সমস্যা নেই। আবার এখান থেকে আমাদের সেটিংসে আসবো। আমাদের সাইটের নামটা এখানে দিব, শেফা। ওকে, ঠিক আছে, এখানে আমাদের আর কিছু করার নাই। তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিব। এখানে রিরাইটিংয়ে যাবো, এখান থেকে এভাবেই থাকবে। রিডাইরেক্টিংয়ে আপাতত এরকম থাক, আমাদের যখন সব কিছু হবে তখন আমরা এটা নিয়ে কাজ করবো। কিন্তু পারমালিঙ্কে আসবো, পারমালিঙ্ক থেকে আমরা পোস্ট নেম, আমার যে পোস্টটা করবো স্ল্যাশের পরে পোস্ট নেমটাই আসবে, অন্য কিছু আসবে না। তারপরে আমার প্রাইভেসি আপাতত এভাবেই থাক, লাইট স্পেস সেটা থাক। আমাদের আর কিছু কাজ নেই, আমরা এখন থেমে যাবো।
থিম থেকে আমাদের অনেকগুলো ডিফল্ট থিম থাকবে, আমরা এগুলা রিমুভ করে দিব। আমরা আমাদের মতো একটা থিম নিব যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার। আচ্ছা, আমাদের থিমটা লাগবে, আমরা এখান থেকে অ্যাড থিমে যাব, এখান থেকে একটা অ্যাড থিম নিব। অ্যাস্ট্রা আর ব্লকসি আমার দুটো ভালো লাগে, আমি সাধারণত ব্লকস ইউজ করি। অ্যাস্ট্রা একটা এখানে লোগো এসে থাকে মেনুতে, আমার ভালো লাগে না। ব্লক ব্লকসি ব্লকসি আসলো, আমি এখান থেকে ইনস্টল। এখন আমরা অ্যাক্টিভ করে দিব। ওকে, এখন আমাদের এটার দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিব। ওকে, আমাদের সাইট ডান। আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি, তো এখান থেকে আমরা ভিজিট করতে পারি। এরকমই আছে, আর কিছুই নাই। আমরা এখন প্লাগইন ইনস্টল করব। আমাদের ওয়েবসাইটে রান করতে আমাদের টোটাল 4-5টা প্লাগইন লাগতে পারে, এগুলো আমরা ইনস্টল করবো। আমরা এখান থেকে অ্যাড প্লাগইন যাবো, এখান থেকে আমরা সার্চ দেওয়ার দরকার নেই। আমাদের যে প্লাগইনগুলো লাগবে সেগুলো নর্মালি পপুলার অথবা রিকমেন্ডেড আসলে পাওয়া যায়। পপুলারে যাব, পপুলার থেকে আমাদের প্রথমে লাগবে এলিমেন্টর, তারপর লাগবে আমাদের ই-কমার্স, আরও কয়েকটা প্লাগইন লাগবে। এখানে আছে কিনা দেখি, তাহলে আমরা লাগবে না, তারপরে লাগবে না। আমাদের এখন লাগবে আরেকটা লাগবে কার্ড ক্লোজ, CARTFLO ডাবল কার্ড ক্লোজ। এই যে কার্ড ক্লোজ প্লাগইন, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের চেকআউট পেজের জন্য এটা ইউজ করা হয় মূলত। এটা ফ্রি পেড দুটোই আছে, আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে পেড নিতে হতে পারে, আর যদি আপনি ফ্রিতে করতেছেন তা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার এটা দিয়ে হয়ে যাবে। আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভ আমার এলিমেন্টর আর ই-কমার্স দুটো আমি এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট অ্যাপ্লাই। ওকে, আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমার কাজ করতে হবে, আমার ই-কমার্স থেকে পেমেন্ট সিস্টেমটা একটু এনেবল করে দিই আগে। সেটিংসে যাবো, সেটিংসে গিয়ে আমার কান্ট্রি হবে বাংলাদেশ, দিয়ে বাংলাদেশ টাকা, BNG বাংলাদেশ টাকা, শুধু বাংলাদেশ সিলেক্ট করা যাবে না, বাংলাদেশ টাকা। হ্যাঁ, বাংলাদেশ টাকা আমার কান্ট্রি। আমি সেটা আমার আমার কারেন্সি হবে বিডিটি। ওকে, আমাদের এখানে আর কোনো কাজ নেই, সেভ করে দিব। আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন এগুলো সব কিছু প্রপারলি সেট আপ করতে হয়, ল্যান্ডিং পেজের জন্য সেটা দরকার পড়ে না। আমরা এখান থেকে শিপিংয়ে যাবো, শিপিং থেকে আমাদের অ্যাড জোন, আমাদের এটা হচ্ছে ফ্রি শিপিং, ক্যাশ অন ডেলিভারি, আমাদের এটা দরকার পড়বে না। এখান থেকে আমরা পেমেন্টে যাব, পেমেন্টে এসব লাগবে না, এটা আমাদের হাইড সাজেশন করে দিলাম। এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটা এনাবেল করে দেব। ম্যানেজে যাব, এখান থেকে পে উইথ ক্যাশ অন ডেলিভারি আমরা সেবাতে সেবা ডট শপ। ওকে, আমি ডট বাটনে ক্লিক করি। এখানে এই যে একটা ট্যাক্স আছে না, এটা আমরা ওখানে দিব, ডেসক্রিপশনে দিলাম, এসব এড করি, আমার কাজ শেষ, এখানে দিলাম। ওকে, আমার এখানে আমরা সাইট ভিজিবিলিটি আসবো, এখান থেকে এটা লাইভ করে দেবো, সেভ চেঞ্জেস। আর কোনো কাজ নেই এখানে। এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, আমাদের প্রোডাক্টটা প্রথমে আপনার প্রোডাক্টটা অ্যাড করবেন, আর কিছু সোর্স রেডি করে রাখবেন, যেমন আপনাদের প্রোডাক্ট ব্যানার কন্টেন্ট যা আছে সব কিছু রেডি করে রাখবেন। তো আমি এখানে প্রোডাক্টের নামটা নিয়ে নিই, গ্রিন লাইফ আসলাম। গ্রিন লাইফ থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করবো, এখান থেকে আমরা এখান থেকে প্রোডাক্টে যাবো, অ্যাড প্রোডাক্ট। প্রোডাক্টের নাম হচ্ছে গ্রিন লাইফ, ডেসক্রিপশন দেওয়ার দরকার পড়বে না। প্রোডাক্টের ইমেজ দিব, আপলোড ইমেজ, এখান থেকে গ্রিন লাইফ।
ডান, সেট। আমাদের প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে, প্রাইস এখান থেকে দেখে নিই। আমাদের এটা হচ্ছে 950 টাকা, আমাদের রেগুলার প্রাইস 950 টাকা। 950, আমাদের আর কোনো কাজ নেই, কারণ বেরিয়াম প্রোডাক্ট না, এটুকু আমাদের এখানে কাজ। পাবলিশ করে দিব, আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আমি এটা যদি নিউ ট্যাব করি, এই যে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে আসলে যে মাই অ্যাকাউন্ট শপে আসলে এই প্রোডাক্ট আমরা এখান থেকে দেখতে পাবো, গ্রিন লাইফ। ওকে, আমরা এখন কার্ট ফ্লোতে যাবো। কার্ট ফ্লো থেকে আমরা একটা ফানেল ক্রিয়েট করবো আমাদের ল্যান্ডিং পেজের জন্য। এখান থেকে আমরা ক্রিয়েট ফানেল দিব, এখান থেকে অনেকগুলো পাবেন, আপনি এখান থেকে নর্মালি একটা নিয়ে নেবেন, আমার এসব সমস্যাই হয় না। আমি এখান থেকে এটা নিই, এখান থেকে আমরা ইনপুট ফানেলটা ইনপুট করবো। চেকআউট, চেকআউট। থ্যাংক ইউ। আমাদের নাম দিতে ভুলে গেলাম, ইনপুট ডিরেক্টরি। ওকে, আমাদের এটা হয়ে গেল চেকআউট, চেকআউট দিই, আমাদের চেকআউট থ্যাংক ইউ পেজ, এই দুটা। এখন আমাদেরকে একটা প্রোডাক্ট অ্যাসাইন করে দিতে হবে। এখানে গিয়ে আমরা প্রোডাক্টের নাম দেবো গ্রিন লাইফ প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। এখানে চলে যাবে, চলে গেছে। এখানে একটা রেড মার্ক ছিল। আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করলাম। অর্ডার বাম্প, এটা প্রুফ ফিচার, আপনার পুরো প্লাগইন ইউজ করলে তাহলে পেতে পারেন। তারপর এখান থেকে চেক আউট ফ্রম, এখান থেকে আমরা সব অফ করে দিব, দরকার পড়বে না। সেভ চেঞ্জ দিব, তারপর এটা আমি অফ করে দিলাম। ফিল্ড এখান থেকে এসে আমাদের এসব অফ করে দেবো, লাগবে না আমাদের, এটা আমাদের লাগবে। এখানে দিলাম, এখানে আমাদের ফোন নাম্বার লাগবে, ফার্স্ট নেম, ফোন নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট। আমরা এখান থেকে এখানে আসি, আমাদের আপনার নাম লিখুন, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, এসব আমরা এখান থেকে নিয়ে নিব। কপি টেক্সট, এখানে আসলাম, এখানে এসে আমি এটা পেস্ট করে দিই। আচ্ছা, এটা লাগবে না আমাদের এভাবে। আমি এখানে আসবো, এখানে আমরা এটা অর্ধেক আছে, এখন এটা 100 করে দিব। তারপর ফার্স্ট নেম, আপনার নাম লিখুন, কন্ট্রোল এক্স, আপনার নাম লিখুন, গ্যাসারেও আপনার নাম লিখুন দিব। এটা অফ, তারপর আমার ফোন নাম্বার, আপনার নাম্বার লিখুন, গ্যাসারেও আপনার নাম্বার লিখুন দিব। তারপর এখান থেকে এটাও 100 করে দিব। আপনার ঠিকানা লিখুন, এখানেও ঠিকানা লিখুন, এটা দিব। আর এই যে ডিফল্ট অপশনটা হচ্ছে, আপনি কিছু লিখে দিলে ডিফল্ট টাইপ করে থাকবে, ওনাকে আর টাইপ করতে হবে না। তো আমি এখান থেকে সেভ চেঞ্জে দিলাম, সেটিংসে যাব, সেটিং থেকে জেনারেলে যাব, আমাদের লাইটটা হবে গ্রিন লাইট। আমি ইংলিশে লিখি যাতে সুন্দর হয়, GREN, গ্রিন লাইট, গ্রিন লাইট। ওকে, আমাদের এনাবেল কার্ড এডিটিং চেকআউট, এটা আমরা অন করে দিব অবশ্যই। তারপর সেভ চেঞ্জেস, আমাদের এখানে কাজ শেষ। রিফ্রেশ মারি, আমার এখানে কাজ শেষ। আমরা এখান থেকে এটা অ্যালাউ করে দেবো। আমরা যদি এখন ভিজিট করি আমাদের সাইটটা, The time is 3 o'clock এভাবে দেখাচ্ছে p.m. আমাদের গ্রিন লাইফ, আমাদের ক্যাশ অন ডেলিভারি। আপনার নাম লিখুন, আপনার গিয়ে লিখুন, আপনার সব কিছু এখানে দেখাচ্ছে। তারপর এখন ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো। আমাদের সেট আপ শেষ, আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা প্রথমে আমরা এখান থেকে এডিট ডেস্কটপে ক্লিক করবো। ডেস্কটপ থেকে ক্লিক করার পর আমাদের এলিমেন্টর নিয়ে আসতে, আমরা যে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম এলিমেন্টর নামে, ওটাতে নিয়ে আসছি। আমাদের এসব কিছুই লাগবে না, এসব আমরা আবার নিতে পারবো আমাদের কাজ যখন শেষ হবে। আমরা প্রথমে একটা সেট আপ করে নিব। সেট আপ বলতে আমরা এখান থেকে আসি, ফুল টেমপ্লেট ঠিকঠাকই আছে। পেজ টাইটেল পেজ টাইটেল হচ্ছে এটা, আমি এটা পাবলিশ করে দিলাম। আমাদের এখন সেট আপ করতে হবে। সেটিং করে আমাদের গ্লোবাল কালার,
আমাদের গ্লোবাল কালারটা এখানে দিয়ে দিব। আমাদের প্রোডাক্টটা যদি দেখি, আমাদের প্রোডাক্টটা দেখি গ্রিন নয়, আমাদের প্রোডাক্টের কালার হচ্ছে এটা গ্রিন। আমাদের মেইন কালার গ্রিনে দিব। এই যে এটা আমাদের মেইন কালার হবে। ধরবি, হ্যাঁ একটু গাঢ় করে নিলাম। ওকে, এটা দিলাম। আমাদের টেক্সট কালার, সেকেন্ডারি কালার এরকম থাকবে, আমাদের টেক্সট কালার থাকবে। ওকে, আমাদের প্রয়োজন অনুযায়ী তখন চেঞ্জ করে নিব। আমাদের এটা ডান। আমরা এখান থেকে আমরা আমাদের গ্লোবাল ফন্ট, আমাদের প্রাইমারি ফন্ট দিব হাইন্ড শিলিগুড়ি। আমরা যেহেতু বাংলা কন্টেন্ট দিব, তাই আমরা হাইন্ড শিলিগুড়িকেই চুজ করে দেবো। হাইন্ড শিলিগুড়ি এগুলো দেওয়ার দরকার নেই, এটা প্রয়োজন অনুযায়ী আপনি বাড়াই কমাই নেবেন। এখন আমাদের সেকেন্ডারি কালারও হাইন্ড শিলিগুড়ি। হাইন্ড শিলিগুড়ি আমাদের টেক্সট চাই হাইন্ড শিলিগুড়ি, হাইন্ড শিলিগুড়ি। ওকে, আর দেওয়ার দরকার নেই, অ্যাকসেন্ট দেওয়ার দরকার নেই। আমাদের সেভ চেঞ্জেস। এখন আবার আসি আমাদের লেআউট। লেআউটটা হচ্ছে 1200 থাকে। আমরা এটাতে নর্মালি 1300 বা 1200 চল্লিশ দিতে পারি। 1200 চল্লিশ দিই, তাহলে একটু বড় বড় হয় আর কি। 1240 আমাদের সেভ দিলাম। আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা একটা ল্যান্ডিং পেজ কীরকম হতে পারে, একটা ল্যান্ডিং পেজ মূলত কীরকম হতে পারে আমি একটা আপনাকে নোট করে রাখলাম থিংস দিয়ে আপনাকে। শুরুতে একটা টাইটেল থাকবে আমাদের, শুরুতে একটা টাইটেল থাকবে, এর নিচে একটা সাবটাইটেল থাকবে, এরপর একটা ভিডিও অথবা প্রোডাক্টের একটা ছবি অথবা একটা ডিটেলসে লিখে একটা ইয়া। তারপর আপনার ভিডিও নিচের লাইনে কিছুটা ভিডিওটা দেখে ফোর্স হয় এরকম একটা হুক দেওয়া যায়। তারপর আবার আমাদের এরপর এনএসি দেওয়া যাবে কিছু প্রোডাক্টের বেনিফিট, আমাদের প্রোডাক্টে কি কেমন আছে নাই। তারপরে আরেকটা কি পয়েন্ট, মাঝখানে মাঝখানে আমরা তো অর্ডার না বাটন দিবই। তারপরে আমাদের প্রোডাক্ট কাদের জন্য, আমাদের প্রোডাক্টটা কাদের জন্য, যেমন বলতে পারি আপনার মোটা মোটা স্বাস্থ্য কমাতে এসে এসব কিছু বলতে পারি। তারপরে আবার আরেকটা হচ্ছে অর্ডার প্রসেসিং, আমাদের অর্ডারটা কীভাবে হয়। প্রথম আপনার অর্ডার করবেন, আমরা এটা প্রসেসিং করবো, আপনাকে কল দিব, আপনি অর্ডার কলে কনফার্ম করবো, অ্যান্ড দেন আমরা পাঠিয়ে দিব। আপনার 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবেন। তারপর আমাদের কিছু এফএকিউ সেকশন থাকতে পারে, কিছু কমন প্রশ্ন থাকতে পারে, অনেকেই প্রশ্ন করতে পারে, এইসব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব। তারপর আমাদের মাঝখানে কিছু আমাদের ভিডিও নিয়েছি কিছু ট্যাক্স এনেছি, আমরা রিভিউ সেকশনটা অ্যাড করে দিতে পারি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এইটুকুই আর কোনো। তারপর আমরা কন্ট্যাক্ট ফর্ম দিতে পারি। আর আমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে ওইটাও আমরা তাহলে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এটা ডান। আমরা প্রথমে কাজ শুরু করতে চাইলে আমরা প্রথমে আমরা একটা কন্টেনার নিব, কন্টেনার মধ্যে আমরা একটা হেডিং নিব। আচ্ছা, আমি একটা কাজ করেছি এখানে, ওকে, আমি একটা এক্সটেনশন ইউজ করেছি, এই যে এআইপি এআইপিআরএম। এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন, এটার সাহায্যে আপনি চ্যাটজিপিটির সাথে কানেক্ট করে আপনি আপনার মতো অনেক কিছু করতে পারেন। এটা ডুপ্লিকেট করে দেখাই, নিউ সেট ওপেন হতে সময় নিয়ে আমি পরে দেখাবো। এখানে আমি আমার কন্টেন্টটা দিয়েছি এনারে, আমার কন্টেন্টটা দিয়েছি। আমাদের কন্টেন্ট কিওয়ার্ড যা আছে বলতেছে প্রেস এন্ড সার্চ সেভরাম ডিটেলস উনি দিয়ে দিছে। ওকে, এটা দিয়ে দিছে। আমরা কি করবো, আমি বলছি গিভ মি বাংলা কন্টেন্ট, বাংলা কন্টেন্ট তো বলতেছে অর্গানাইজেশন পেজ নেম, এটা ট্যাগলাইন হবে সুস্থতায় আস্থা নিরাময় বিশ্বস্ততা যোগাযোগ। এটা আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের ক্লায়েন্টের। আমাদের হিরো সেকশন হবে, একটা হিরো সেকশন থাকতে পারে। হেডলাইনে পাক দেব সৌরভী বাড়া জরান হালকা থাকুন, এনার্জি বাড়ান, 100% ভেষজ নিরাপদ। তারপরে আমাদের সাবটাইটেল থাকতে পারে, এটা আমরা কপি করে নিই। গ্রিন লাইফ ভেষজ ট্যাবলেট আপনার স্থায়ী ওজন কমানোর সমাধান, কপি করলাম। তারপরে একটা অর্ডার বাটন, এটা কিন্তু নেই। ওকে, আমাদের আরো অনেক কিছু আছে, সমস্যা 3, তারপরে আমাদের উপকারিতা এসব আছে। আমরা প্রথমে কি করবো, এটা দিলাম। আমরা আরেকটা নিব, টেক্সট নিলাম, এটা আমরা মাঝখানে করে দিব, আর এটাও আমরা মাঝখানে করে দিব। মাঝখানে দেওয়ার পর
প্রাকৃতিক ভাবে চর্বি ঝরান হালকা হন। আচ্ছা, কথাগুলো কেমন হার্ড রেখেছে, আমি পরে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। আর আমাদের আরেকটা আছে এখানে টেক্সট, এটা হবে গ্রিন লাইফ, আমাদের এটা হবে প্রাইমারি, তারপর এটা হবে প্রাইমারি প্রাইমারি। আর 100টা আমি এখান থেকে এটা বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। তারপর আমরা একটা হুক ইউজ করতে পারি। বাংলাদেশি ক্লায়েন্টের জন্য বানানো, তো সেজন্য আমরা যতটুকু পারি একটু ক্লিয়ার রাখার ট্রাই করবো ল্যান্ডিং পেজটা। এখানে একটা বাটন দিলাম, বাটনের ট্যাক্স দিলাম সারা বাংলাদেশ। আচ্ছা, বাটন না দিই, এটারই আমি ডুপ্লিকেট করি, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, সুন্দর লাগে। ন্যাশনাল লেআউট ব্যাকগ্রাউন্ড, আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে প্রাইমারি, এটা আছে না? আচ্ছা, আমাদের ট্যাক্স কালার দিলাম হোয়াইট। তারপর আমার এটা একটু কাজ করতে হবে, যেমন আমি টপ একটু বাড়াইতে হবে, নামাইছিলাম। তারপর এখান থেকে আমি কেটে দিয়ে টপ একটু বাড়াই নিব, বটমে আর একটু বাড়াই নিব। এখন আমার একটু পেডিং দিতে হবে। আমি এখান থেকে বর্ডারে যাব, বর্ডার সেকশন, এখান থেকে আমরা রেডিয়াস দিব, একটু ভুলে গেলাম। ওকে, সারা বাংলাদেশ হোম ডেলিভারি। প্রাকৃতিকভাবে সর্বিচরণ, সর্বিচরণ না, এটা কমান দিলে ভালো হবে। প্রাকৃতিকভাবে সর্বিকমান, হালকা থাকুন, এনার্জি বাড়ান, 100% বেশি নিরাপদ। এখন আমরা এখান থেকে সাবটাইটেল দিয়ে দিলাম, গ্রিন লাইফ বেস সাবলেট। এটা আর একটু বড় করতে হবে, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটা একটু বড় করি, দিলাম। আমরা যতটুকু কাজ করবো আমরা সাথে সাথে মোবাইল ফ্রেন্ডলি করে নিবো, তাহলে আমাদের জন্য এটা বেটার হয়। এখান থেকে আমাদের এটা একলাইন করবো, একলাইন করার জন্য আমরা এখান থেকে এটা যাব, তারপর এখান থেকে এটা আমি আর একটু ছোট করে দিব, বেশি বড় হয়ে গেছে। ওকে, আমাদের ঠিক আছে, আমরা এটা আর একটু ছোট করবো, এটা একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটা আমি একটু হাইট কমাই দিব। ওকে, ঠিক আছে। এখন আমাদের প্রোডাক্টের ইমেজ দিব। আচ্ছা, একটা কথা, আপনারা যাই কাজ করেন না কেন, একটা সাইট আছে, সেটা হচ্ছে, আমি এখানে লিঙ্ক নেই। আপনারা যাই ইমেজ ইউজ করেন না কেন, ইমেজের এই যে অপটিমাইজের এটা দিয়ে, অথবা অন্য অনেক টুল আছে, ইমেজের সাইজ কমায় নেবেন। কমায় নিলে হয় কি, আমরা তাহলে ল্যান্ডিং পেজের স্পিডটা ঠিকঠাক ভালো মতো লোড নিতে পারি। আপলোডে দিব আমার যা প্রোডাক্ট আছে, যেমন ব্যানার আছে অনেকগুলো, এটা ওপেন দিলাম। এখানে এগুলা কাজ করছে অলরেডি, এখানে যে প্রসেসিং চলতেছে। এখন আমি যদি দেখাই, আচ্ছা, এখানে দেখেন ফুল কোয়ালিটি লস হচ্ছে না, 554 কেবি থেকে 6.4 MB থেকে 554 কেবিতে নিয়ে আসতে পারছি, অনেকটাই তারা গেছে। আমি এখান থেকে একটা জিপ ফাইল দিবে, জিপ ফাইলটা ডাউনলোড করে আমি এখানে নিয়ে যাই, সেবাতে সেরা জিপটা এখানে নিয়ে যাই। এটা আমি এখন আনজিপ করি। প্রোডাক্টের কোয়ালিটি পুরো লস হবে না, প্রোডাক্টের কোয়ালিটি লস হয় নাই। তো আমরা এখান থেকে ওই MB হয়েছে 553 কেজি, 1 GB 1.5 GB থেকে এতটুকু আসছে, শুক্রিয়া। আচ্ছা, এখন আমাদের ভিডিও মেবি নাই,
আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। এখান থেকে আমরা একটা ইমেজ নিব, আমি পরে ডিলিট করে দিব। এটা দিব অথবা আচ্ছা এটাই দিই, এটা মনে হয় ভালো হবে, অনেক ডিটেলস আছে এখানে। এখান থেকে আমি সেটা মাঝখানে করে দিব। এটা কেন জানি ইমেজ মনে হয় একটা সমস্যা আছে। 950 টাকা আমাদের গ্রিন লাইফ, এটা আমাদের এখানে প্রয়োজন হবে না, এটা আমি একটু উপরে করে দিই বটম। এখান থেকে আমি টপটা ম্যানেজ করে দিই। ও এটা ইমেজ, আচ্ছা এটা আমি মোবাইল ভিউতে দেখি কেমন লাগে। খারাপ না, ইমেজটা ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করি। কন্টেন্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট ফটোস, প্রোডাক্ট রিভিউস, এরপর বেসিক ওয়ান, 35 ভালো আছে। আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই, পুরো গিয়াটাই চেঞ্জ করে দুইটা নেই। এখান থেকে আমি এটা নিলাম, ওইটা নিলাম, এই দুটো আপলোড করি। প্রথমে এটা দিলাম সিলেক্ট, আমি ডুপ্লিকেট করলাম, রিমুভ করে দিলাম। এখান থেকে আমি এটা দিলাম। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু গিয়া সাদা কাছে দরকার নেই। আমার গ্রিন লাইফ, এটা দুইটা ব্যানার আছে, সব কিছু ঠিকঠাক। মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউতেই দুইটাই ইমেজ আছে। আমার দুটার মাঝখানে একটা বাটন অ্যাড করে দিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা এই যে এখানে এখানে বাটনটা চলে আসছে, আমি এখানে বাটনটা দিব, বাটন ট্যাক্স হবে অর্ডার করুন, হাতে পেয়ে টাকা দিন, আমার টাইপোগ্রাফি হবে এটা। বাটনের কালার চেঞ্জ করতে হবে, বাটনের টেক্সট কালার হবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। ওকে বাটন ঠিক আছে। আমার বাটন আর একটা এখানে দেওয়ার দরকার ছিল, ডুপ্লিকেট। এটা মাঝখানে করে দিই। ওকে আমাদের বাটনটা এখানে দেওয়া ডান, এখানটা দিলাম। এটা আমাদের এই কাস্টমারগুলো বেশিরভাগ মোবাইল ভিউতে, সো মোবাইল ভিউতে সুন্দর হলে হয়েছে। এই আমি মাঝখানে করে দিই, মাঝখানে করে দিলাম। আচ্ছা এখান থেকে আমি এটা মাঝখানে করে দিই। ওকে আমার এটা ডান। আমার ইমেজ দিলাম, এখন আর কি আবার আমার চ্যাট জিপিটি কি সাজেস্ট করে দেখি। আমাদের এটা দেওয়া, আমার পেন পয়েন্ট সমস্যা সলভ করে যাচ্ছে না, কমছে কমছে না। হ্যাঁ, সবসময় কোথায় এমার্জেন্সি বারো কোথায়, আমি একটা সেকশন অ্যাড করতে পারি। আমি এগুলো কপি করে নিয়ে নিই, বারবার আসতে না হয়। কপি, কপি, আমি এখান থেকে এই পয়েন্টগুলো কপি করে নিই, কপি, কপি, সমস্যা পর কপি। টোটাল 6টা পয়েন্ট নিলাম আমি। পয়েন্ট নেওয়ার পর আমি এখানে একটা কন্টেনার নিলাম,
কন্টেনারে সবসময় কোথাও লাগে এনার্জি কম, এটা কোয়েশন দিলাম। কোয়েশন আমি প্রাইমারি দিয়ে দিলাম। আচ্ছা, প্রাইমারি দেওয়ার পর আমি এটা বর্ডার করে দিতে পারি এটার মতো। আমি এটা কপি করে নিই, কপি পেস্ট, স্টাইল দিলে ওইটার মতো স্টাইল হয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে আমি এখানে লাইন বানাবো, এটা লিস্ট হবে, রাইট? বাংলা টেক্সট লিস্ট, না এখানে হবে না, লিস্ট। ওকে, আমি সব রিমুভ করে দেবো, একটা রাখবো। লিস্টে গিয়ে আমি এখানে একটা টিক দেব, মার্ক টিআই টিআই কে টিকটক এখানে আসে আমার কাছে বুঝতে পারি। আচ্ছা, আর আই, আচ্ছা আমি দিয়ে ম্যানুয়ালি খুঁজে দেখি পাবো। এটা দিব, আমার ভালো লাগে না। চেক মার্ক নেই, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি একটা এখানে পয়েন্ট দিই, তারপর বাকি কাজ করবো। আমাদের পয়েন্ট হচ্ছে বারবার ক্ষুধা, ক্লান্তি, এনার্জি, এটা দিলাম। এটা আমার একটু বড় করতে হবে, আগে আমি গিয়াটা দিয়ে দিই, টাইপোগ্রাফিটা দিয়ে দিই, প্রাইমারি টাইপোগ্রাফি লিস্টটা দিলাম। এখান থেকে আমি সে ভালো, আইকনে গেলাম, আইকনের কালারটা দিলাম এটা, আইকনের সাইজ দিলাম এটা, টেক্সটের কালার দিলাম এটা। আচ্ছা, আমাদের এটা ডান, এটা আমরা ডুপ্লিকেট করবো। সেকেন্ডে আসি, উইন্ডোজ বি মারলাম, প্রথমটা দিলাম, দ্বিতীয় এটা দিলাম, প্রথম দ্বিতীয়, তৃতীয়টা দিলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ। ওকে, আমাদের দিলাম। আমি এখান থেকে ডিভাইডার টন করে দিব, ডিভাইডার ডাউন করে দিলাম, ডিভাইডার কালারও সেম দিলাম। আমাদের এটা শেষ। এখানে আমি যদি মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউতে একটু বড় দেখাবে। মোবাইল ভিউতে গিয়ে জাস্ট আমি টেক্সটের ফন্টটা, সরি এটা কমে দিলাম, 23 আছে, সেটা আমি 18 দিলাম, 18 দিলাম। ওকে, খারাপ না 18তে। এখন আমাদের কিছু পেন পয়েন্ট দিলাম, পেন পয়েন্ট দিলাম। এবার আমার সমস্যা ক্রিম টাকা দিতে বই পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা উপকারিতাতে যাই। উপকারিতা, উপকারিতা মানে কপি করেই নিই আমি। আচ্ছা, এখন এসে আমাদের একটা তো কাজ করলাম, আমরা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করবো, এটা আমরা উপকারিতা লিখে দেবো। উপকারিতা আমি এখানে এসে রিমুভ করে দিলাম, আইকনটাও রিমুভ করে দিলাম, আইকন আমাদের অলরেডি আমাদের আছে। আচ্ছা, একটা দিই হচ্ছে পার্কে দিব, চাকরি পারে গেল, কোদা কমাই গেল, দিলাম।
নিরাপদ ব্যবহার। ওকে, আমরা যদি মোবাইল ভিউ দেখি পারফেক্টলি দেখাবে। একটা ভেঙে গেছে আমাদের ওই যে ইয়ার কারণে, কি বলে, ফন্ট ভুল দিয়েছে তাই। এটা ভুল দিলে মনে হয় ভালো হইতো। টেক্সট সমস্যা। আচ্ছা, আমি এখানে এসে সেমিবোল্ড 900। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আমি 800 দিই। 800 ভালো দেখাচ্ছে, 800 দেখাচ্ছে। ওকে, আমরা এখানে আরেকটা ডুপ্লিকেট করে বাটন দিয়ে দিলাম। মোবাইলে দেখি, অর্ডার করে হাতে পেয়ে টাকা দিন। ওকে, আমাদের একটা শেষ। আমি কি করবো এখন? আমাদের সম্মানিত কাস্টমাররা যা বলেন, গতকাল ডিজাইন করছিলাম তো এখান থেকেই কপি করে নিচ্ছি, আমার লিখতে ইচ্ছা করতেছে না তাই। আচ্ছা, এখানে নিলাম। আমার একটা কপি করে নিই, ডুপ্লিকেট, রিমুভ। দিয়ে দিলাম। এখন আমাকে সার্চ দিব ক্যারাসল, দিয়ে ক্যারোসেল এখানে নিব। ক্যারোসেল অ্যাড ইমেজ যাবো, আপলোড ইমেজ যাবো। আপলোড ইমেজ থেকে আমাদের ফাইলে রিভিউ নামটা গিয়ে আছে, এখানে সব দিয়ে দিবি। আচ্ছা, সব দিব না, এগুলা দিয়ে, এগুলা সাইজ সমান, সাইজ এদিক ওদিক হলে আমাদের জন্য সমস্যা। আচ্ছা, এগুলো আপলোড করে ফিরে আসতেছি। ওকে, আমাদের ইনপুট হয়ে গেল আমাদের রিভিউগুলো। এখান থেকে ক্রিয়েট গ্যালারিতে ক্লিক করব, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব, এখানে চলে আসবে। এখন তো আমরা এখানে আমাদের মোবাইল সাইজটা দিব হচ্ছে ফুল দিয়ে দিই, ফুল দিয়ে দিলাম। আমাদের ডিফল্ট সাইজ 3টা হবে। আমাদের এরও আমাদের জাস্ট ডট থাকবে, ডট দিলাম। তারপর আমাদের এডিশনাল অপশন, আমাদের দরকার নেই ইমেজ ক্যারাসেল থেকে আমাদের মোবাইল ভিউ। আচ্ছা, আমরা একটা কাজ করি আগে, ইমেজ থেকে স্পেসিং কাস্টম স্পেস দিই, দিলাম। আমাদের বর্ডার রেডিয়াস দিব 5-7। ওকে, বর্ডার দিলাম সলিড, এখানে বর্ডার 1। বর্ডার কালার দিব আমাদের ব্রাউন কালার, যদি চান আপনি শেডও দিতে পারেন, 20। আচ্ছা, আমাদের কাজ শেষ, আমরা মোবাইল ভিউতে যাবো। আমাদের মেইনলি দরকার মোবাইল ভিউতে ঠিকঠাকই আছে। আর ডেস্কটপ ভিউতে যাব। আমাদের এখন হলো গিয়ে আমাদের বাংলাদেশ ডেলিভারি ভক্তিভাবে কমান, আমাদের ছবি আমাদের সবসময় কোথায় লাগে যেরকম পেন পয়েন্ট, তারপর উপকারিতা কি। এখন আমাদের এফএকিউ সেকশন, ডুপ্লিকেট করলাম। একবার একটা কাজ করে ফেললে আর বারবার করতে হয় না। তো আমাদের এফএকিউ উপাদান সমূহ, উপকারিতা। আমরা আরেকটা অপশন দিতে পারি, উপাদান সমূহ। নিয়ে নিই, Ctrl+C,
লুসি, ওকে। আমরা এটা চালিয়ে কেন দিতে পারতাম এর নিচে। আচ্ছা, এটা এখানে দিই, ডুপ্লিকেট লেয়ার রিমুভ করে দিলাম। উপকারিতা, আমাদের উপাদান সমূহ এখানে গেলাম, উপাদান সমূহ আমাদের দিলাম, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। সেকেন্ড নাম্বারটা, থার্ড নাম্বারটা, সেকেন্ড থার্ড ফোর্থ, 1 2 3 4। কয়টা? 1 2 3 4 5 6 7টা পয়েন্ট। আমাদের টোটাল 7টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট, ঠিক আছে। তোমার দেখলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, একটা বাটন দিই, বাটনটা দেওয়া হয়নি, এখান থেকে আমরা যাই। ও, বাটনটা দেওয়া হইলো না, এটা দিলে তো সব জায়গায় আসবে না, কি করার, সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে আর কি। প্রথমে খেয়াল করার দরকার ছিল আমার। তবে এড করতে হবে। ডান, আমাদের এটাও ডান। এখন আমাদের কাস্টমার রিভিউ, এখন আমাদের প্রাইসিং সেকশনটা অ্যাড করতে হবে। আমি এখান থেকে প্রাইসিং সেকশনটা কপি করে নিয়ে আসি। রেগুলার প্রাইস এত টাকা, আমার প্রাইস মাত্র এত টাকা। আমি এখান থেকে এটাতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিই। ও, একটা জিনিস এখান থেকে আমরা কিন্তু হেডিং মার্জিন এর থেকে গেছিল, ওইখানে মনে হতে গেছে। এটা মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এই সমস্যাটা আমাদের হচ্ছে এখন এই অংশ, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই। লেআউট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটাকে এর মতো করে দিলাম। ব্যাকগ্রাউন্ড নাই, টেক্সট, টেক্সট কালার হবে প্রাইমারি। আমাদের কাস্টমার রিভিউ এখানে ডুপ্লিকেট করলাম। আমাদের প্রথমটা হবে, প্রথমটা রেগুলার প্রাইস 700 টাকা। আর আমাদের অফার প্রাইস প্রোডাক্টের দাম দিয়েছিলাম কত, 950 টাকা। তো আমাদের রেগুলার প্রাইস হবে 1200 প্লাস 1200 টাকা। তো বাংলাতে ভালো লাগে।
1200 টাকা, এটা হবে 950 টাকা। 950 টাকা। এখন ওখানে একটা সিস্টেম দেওয়া আছে যে দেখেন, এটা ঘুরতেছে কাটতেছে, এটা হচ্ছে এলিমেন্টের প্রো, যার দাম ইয়ারলি মানে 500 থেকে 1000 টাকা নেই। তো আমরা এটা করবো না, আমরা এখানে কোডিং করে লাল করে দিই এটারে। আমরা এখানে দিলাম একটা বন্ধ, এখানে নিলাম পেন, এস পেন এস টি ওয়াই স্ট্যান্ড কালার আর রেড, কালার রেড, এস ওকে এস পেন আর করতে বলল এস পেন কালার রেড, এস পেন এস টি কালার সিওএলওআর কালার আর ডি রেড 1200 টাকা এস পেন। আমি এটা একটু পাবলিশ করে দেখি তো। আমার কোড কাজ করলো না কেন জানি। আচ্ছা আমি নিয়ে আসতেছি কোডটা। আচ্ছা, 1200 টাকা সিম্বলটা দিলে একটু সুন্দর বেশি লাগে। টাকা, টাকা এসআই সেন্টার, টাকা সেন্টার দেখবে। টাকা সিম্বলটা এখানে আসছে। এখন আমি এটা সেম কোডটা আমি এখানেও দিব। স্ট্যান্ড দিলাম রেড আর 950, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, 950 টাকা। এছাড়া আমি এখন অন্য একটা কালার দিব, যেমন কোনো কালার দিতে পারি। কালার দেওয়া যায়। আচ্ছা আমি এখান থেকে কালার প্যালেটে যাই, তারপর দেখাচ্ছি। এখান থেকে গিয়ে আমি যেমনি কালার কোডটা বসাই দিই। ওকে, এটা দিলাম, আমাদের অফার প্রাইস এটা দিলাম। কাস্টমার রিভিউ দেওয়া হইলো। মোবাইল বেরতে যাইতো, মোবাইল ঠিক আছে কিনা, একটু বেশি দূরে হয়ে গেছে, এটা আমি এখান থেকে আবার টপটা ম্যানেজ করে দেবো। ওকে, এটা পাবলিশ করে দিলাম। আমাদের বাটনটা ঠিক করতে হবে। বাটনটার টেক্সটটা আমার সাথে দিয়ে নিই। ওকে, বাটনের টেক্সট চেঞ্জ করতে হবে। সো আমরা শর্টকাট করতে পারি, এখান থেকে আমরা কপি
এখান থেকে পেস্ট স্টাইল সাদা, পেস্ট স্টাইল এখানে নাই। আচ্ছা, এটা পাবলিশ করে দিলাম। গ্রিন লাইট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। আমাদের এটা ওখানে জানি সাদা প্রাকৃতিকভাবে সরকারি কমান হালকা। ওকে, আমাদের যে খারাপ লাগতেছে আমরা এটা হালকা ছেড়ে দেওয়ার ট্রাই করি। আমি রেডিয়াসটা একটু বাড়াই, শান্ত করে দিই। শান্তি না, হালকা টিকে দিই। অপাসিটি দেখি কেমন লাগে। হ্যাঁ, ভালো লাগতেছে, খারাপ না। আমি জানি জাস্ট এখান থেকে কপি করে কপি স্টাইল করে দেবো। এস স্টাইল পাবলিশড, এগুলো চলে আসছে। ওকে, ডান। যেমন বাটনের কালারটা কিন্তু চেঞ্জ করা হয়নি। এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নেব, কপি পেজ স্টাইল। বুঝছি, আমার ফিটিংটা চলে আসতেছে। আমার এটা আমি আবার কপি করি, পেজ স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, পাবলিশড। এখানে আসি, হ্যাঁ ঠিকঠাক। এখন আমাদের এসি, তারপর আর কি দেওয়া যায় আমরা দেখি। আমরা আমাদের আরেকটা সেকশন বাদ পড়ে গেছে, যেটা হচ্ছে FAQ। আমরা কিন্তু সার্চ দিই, FAQ আসবে না। এটা মনে হয় অ্যাকর্ডিশন বলে, অ্যাকর্ডিশন, অ্যাকর্ডিশন। এখানে কি আমি দিলাম, যার পর আমাদের FAQ সেকশনটা করে দেখি। আমাদের প্রোডাক্ট, আমাদের এইসব পেজ আমাদের সাধারণত এভাবেই করে নিই। সাধারণ জিজ্ঞাসা কপি, ডুপ্লিকেট। এটা আমি এখানে আমি দিই সাধারণ জিজ্ঞাসা FAQ। আমি এখান থেকে এখানে আসি, এখানে ভিতরে কিন্তু কিছু নেই, খালি। আমাদের ট্যাক্স একটু দিতে হবে। ওকে, আমাদের ফন্টটা হবে কি, একটা দিয়ে গ্রিন ট্যাবলেট কি নিরাপদ? অনেকেই এরকম প্রশ্ন করতে পারে, দিয়ে রাখাই বেটার। আচ্ছা, আমাদের কপি এটা দিলাম। আচ্ছা, এখন আমাদের ট্যাক্স চেঞ্জ করতে হবে। এখান থেকে গিয়ে আমি টাইপোগ্রাফি থেকে প্রাইমারি দিলাম, আর বোল্ডটাতে গিয়ে টাইপোগ্রাফি দিলাম, এরার টাইপোগ্রাফি টাইপোগ্রাফি দিলাম। কন্টেন্ট নামে একটা অপশন আছে, কন্টেন্ট। ওকে, আমার ইনস্ট্রাকশন ক্লিকস ফাস্টার, অল ক্লোজ দিয়ে রাখবো। ওকে, আমি এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমার হচ্ছে কতদিন খেতে হবে বুঝছি। আমি আগে কোয়েশ্চেনগুলো অ্যাড করে নিই, তারপরে আনসারে যাবো। দিতেছি, হ্যাঁ। এটা ওকে, আমার ডান। আমার এখন আবার আনসার দিতে হবে। সি সেকেন্ড আনসার এখানে দিতে হবে।
মাত্র 21, আমার যে সমস্যা, এটা আমার 800 করে দিতে হবে। ওকে, ঠিক আছে। আমার এখন আমার 3 নম্বরে যেতে হবে। 3 নম্বর থেকে কপি লিখবি 4 নম্বর, 5 নম্বর। ওকে, ডান। এখান থেকে আমার এটা চেঞ্জ করতে হবে। টাইম যাবে থেকে 800। ওকে, 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 ওকে। আমার এখন এটা বড় করে দিই, আমার লাগবে না এটা। দেখি তো, দেখে দেখা যায় তো। দাম কত আমার থেকে আছে, কোথায় কোথায় রাখবো, 60 টাকা, 950 টাকা, এটা নিলে বোতলে 15% ডিসকাউন্ট। এখানে নিলে বোতলে ডিসকাউন্ট। ওকে, আচ্ছা, আমাদের FAQ শেষ। সেখানে আমাদের একটা অর্ডার কাজ শেষের দিকে। এখানে যে অর্ডার করতে যে ফর্মটি পূরণ করুন, একটা কন্টেনার নিব, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ওকে, ডেলিভারি নট করবো। এখানে আমরা যদি এখন গেতে যাই, সব অফ করে দিই। কার্ডফ্লোর একটা ফর্ম আছে, ওইটা দিয়ে এই কার্ডফ্লোসের কন্ট্যাক্ট ফর্ম এখানে দিয়ে দিব। এখন আমাদের এটা কত বড় বড় দেখাচ্ছে, এটা আমরা কি করবো, এখান থেকে টু কলাম চেক আউট দিব। এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। এখান থেকে আমরা এখন গ্লোবাল টাইপ গ্রাফে দিব, আমাদের গিয়ে দিলাম। তারপর এখান থেকে টাইপোগ্রাফি, আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ, আমাদের এই বর্ডারগুলো, হেডিং, ইনপুট ফিল্ড, লেভেল, টাইপোগ্রাফি, বর্ডার উইথ, সলিড, বর্ডার কালার দিব এটা। ওকে, বর্ডার কালার চেঞ্জ করলাম। নিজের প্রোডাক্ট, পেমেন্ট সেকশন, পেমেন্ট সেকশন থেকে ট্যাক্স কালার হবে আমাদের এটা, ডিসক্রিপশন কালারও দরকার নেই। ওকে, ঠিকঠাক আছে। আমার অর্ডার করতে এসে ফর্মটি ফিল আপ করুন। মোবাইল দিতে গেলে আরেকটু ছোট করতে হবে। অর্ডার করতে এসে ফর্মটি ফিল আপ করুন। আচ্ছা, যদি চাই আমি এটারে একটা অর্ডার করে দিতে পারি। যদি অর্ডার দিতে তাহলে আমার কাজের উপর কাজ করতে হবে। আচ্ছা, অর্ডার দিতে গেলে আমার এখানে গিয়ে লেআউট বেসিক থেকে আমার আবার একটা লেআউট থেকে আবার একটা কন্টেনার নিতে হবে। কন্টেনার টিকা দিতে হবে, টিকা দিতে হবে, ডিলেট। এখন আমার এটাতে গিয়ে বর্ডার করতে হবে, বর্ডার সলিড 1, বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, বর্ডার টপোগ্রাফি, সেভ। সিম্পল নাম, প্লেস অর্ডার, বর্ডার, বর্ডার তার সাথে বর্ডার, বর্ডার আসে না এখানে। বর্ডার দিতে হবে, বর্ডার থেকে সলিড ও বর্ডার দেয় নেই। হ্যাঁ, আমাদের বর্ডার আসলো। মোবাইল ভিউ দেখি, অর্ডার করতে নিজে ফর্মটি ফিল আপ করো। ওকে, আমাদের এটা ডান। আমাদের যে প্লেস অর্ডার, এটা হচ্ছে অর্ডার করুন হবে। তো আমার এটা চেঞ্জ করে অর্ডার করে মানে দিতে হবে। এই যে order করুন। গিয়ে থেকে লেন্স থেকে গিয়ে শর্টকাট মারি। আচ্ছা, অনেকে ভাবতে পারেন এটা আমরা কপি করতেছি। আমি না, কপি করতেছি না, এটা আমাদের আমাদের কোম্পানি থেকে ডিজাইন করা হয়েছে, এক্সপার্ট এজেন্সি ডেভেলপ হয়। আমি গতকাল রাতে করলাম এটা।
আচ্ছা, আমার এটা কাজ শেষ। আমি এখান থেকে আমি ভিউ যাই, এখান থেকে কার্ড ফ্লো, পানেল 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 থেকে পানেল পানেল, কোনো নামই নেই। সেটিং, ইনস্টাগ্রাম অর্ডার ফ্রম, এখান থেকে যে অর্ডার প্লেস ফ্রম, এখানে অর্ডার করুন। রিজেক্ট টাইম ফ্রম হেডিং ফিল, ওকে, অর্ডার করুন। তারপরে এই যে এফএকিউ সেকশন, আমাদের প্রোডাক্টের টাকা পয়সা। আচ্ছা, এটা তো আমার পুরো মানে আমার দিলাম সারা আলাইকুম ডেলিভারি একটা, এইটা এতটুকু দিলাম। এখানে একটা বাটন অ্যাড করতে হবে। ডুপ্লিকেট বাটন এটা দিলাম আমরা, ডুপ্লিকেট প্রাইস নিচে দিলাম, জিজ্ঞাসা। ওকে, যদি আমি দেখি সব ঠিকঠাক আছে কিনা। পরে হাতে পে টাকা দিন, আমাদের ডেলিভারি হাতে পে টাকা দিন, উপকার এটা সব ঠিক আছে কিনা, প্লেস অর্ডার। ওকে ওকে, আমি যদি একটা রিয়েল আওয়াজ দেওয়ার, এখন থ্যাংক ইউ পেজের কাজ বাকি আছে। আমি এটা টেস্ট নাম্বার, ঠিকানা, প্লেস অর্ডার। এবং থ্যাংক ইউ পেজটা কিন্তু সেট আপ করা হয় নাই, আমার থ্যাংক ইউ পেজ সেট আপ করতে হবে। আমি এখানে যাই, আমার এটা অর্ডার করি, আমি টেস্ট থ্যাংক ইউ পেজে কন্ট্যাক্টগুলো নিব আর কি। কপি কপি কপি, তোমার এখন থ্যাংক ইউ পেজ দিতে হবে। কার্ড ফ্লো, আমি এখান থেকে থ্যাংক ইউ পেজটা আমার এডিট করতে হবে। আচ্ছা, ট্যাক্স নিতে হবে, আবার একটা ট্যাক্স নিতে হবে, এইটুকুই। আচ্ছা, আমার একটা হেডিং। আমাদের বাস রাখার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে কিছুক্ষণের মধ্যে আপনাকে প্রতিদিন কল করবে, আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ তাই। আচ্ছা, দাম দরকার নাই। ওকে, আমার এটা হবে, এবং আমার টাইপোগ্রাফি হবে হ্যান্ডসিটি করি, থাকবে মাঝখানে। আমার এটা প্যাডিংটা একটু বাড়া দিতে হবে, সব থেকে বাড়া দিই। ওকে, প্রাইমারি এটা মাঝখানে থাকবে। তারপরে এটা ফন্ট কিছুটা হবে। ওকে, উপরটারে বাটন করে দেবো মনে হয় ভালো হইতো। বর্ডার কালার, বর্ডার কালার দিলাম। লেআউটে ধন্যবাদ, এখান থেকে বর্ডারে গেলাম, বর্ডার রেডিয়াস দিলাম, এখান থেকে টেক্সট কালার দিলাম হোয়াইট। আপনার অর্ডারটি কমা করা হয়েছে, অর্ডারটি কমা করা হয়েছে। এখানে দিলাম হেডিং, হেডিংয়ের টাইপোগ্রাফি হবে অ্যান্ড শিলিগুড়ি, সেকশন টাইপোগ্রাফি অ্যান্ড শিলিগুড়ি। তারপর অর্ডার ওভারভিউ, টাইপোগ্রাফি অ্যান্ড শিলিগুড়ি, অর্ডার ডিটেলস অ্যান্ড শিলিগুড়ি, কন্টেন্ট অ্যান্ড শিলিগুড়ি, কাস্টমার ডিটেলস অ্যান্ড শিলিগুড়ি। ওকে, এবার আমাদের এটা দিলাম, এখন মোবাইল ভিউ দেখতে হবে। মোবাইল ভিউ অনেক বড় হয়ে গেছে, এটা আমার কমাতে হবে। ধন্যবাদ,
এটা অনেক কমাইতে হবে। ধন্যবাদ, টাকা লেখাটা একটু কেমন হয়ে গেছে। আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, এই যে আপনার ডিটেলস। ওকে, আমাদের সব কাজ ডান। আমরা দেখুন আমাদের স্টোরটা ভিজিট করি। এই যে আমাদের স্টোর ভিজিট করলাম। তার একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা করতে হবে। মোবাইল ভিডিও কল যতটুকু ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি, যদি মাথায় কিছু আছে আমি আবার অ্যাড করে দিব। আচ্ছা, এখন ওনার একটা পছন্দের বাটন ছিল, কল না বাটন অ্যাড করা ছিল, তো আমি একটা কল না বাটন অ্যাড করে দিব এখানে। সেটা দিই। এখন আমরা কি করব, একটা এরকম জাস্ট টেক্সট নেই, টেক্সট নিলাম, এখানে লিখে দিব কল করুন, কল কল করুন। এখান থেকে থাকবে হ্যান্ড শিলিগুড়ি, এখান থেকে মিডল পয়েন্ট থাকবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। এখান থেকে আমাদের এটা আচ্ছা এটা দিলাম। আমার টাইপোগ্রাফি আরো অনেক কমাতে হবে, টাইপোগ্রাফি কল করুন, টাইপোগ্রাফি দিলাম এখান থেকে। এটা ঠিক আছে। আমার হচ্ছে টেক্সট কালার হবে হোয়াইট। ওকে, এখন এটা আমরা পজিশনটা হচ্ছে অ্যাবসলিউট করে দিব। এখন সে এই যে তার মতো সে চলে গেছে। এখন আমরা মোবাইল ভিউতে যাব, মোবাইল ভিউতে দেখার ট্রাই করবো সে কোথায়। তারা পাচ্ছি না, আজকাল করার আগে। বাটনটা খুঁজে পাচ্ছি না কেন জানি। আচ্ছা, নর্মালি এই যে এই অংশ থাকবে ওয়েবসাইটের, পাবলিশ করে দিই। সরি, এটা তো ফিক্স হবে, মিস্টেক করলাম ওয়েবসাইট না, এখানে ফিক্স থাকবে অলওয়েজ। কিন্তু আমি পাবলিশ করে যাই, এটা ফিক্স হয়ে আছে। কল করুন, তাও যেন আটকে আছে, হয়তো মোবাইল থেকে দেখা যাবে। মোবাইল থেকে ঠিক করে আসতে হয়, তাহলেই ইজিলি পাওয়া যায়।
হুম, হারাই গেছে রে। আচ্ছা যাই হোক, আমি এটা ঠিক করে দিব। ও এই যে, আচ্ছা তুমি যাচ্ছ কই? ও এই যে তাই করো আমার সাথে। এখন আমার এটা ট্যাব ভিউতে ঠিক করে দিতে হবে। ট্যাব ভিউতে হবে এখানে পাবলিশড, মোবাইল ভিউতে হবে এখানে ডেস্কটপ ভিউতে। ওকে, আমার এখানে চলে আসবে এটা। মানে লম্বা করলে ভালো হইতো। রাইট, ওকে 30, এখানে আমার ওকে। এখন মোবাইল ভিউ করি, তাহলে এই দেখতে পাবো এখানে আসছি। মোবাইল থেকে ভিউ করি। হ্যাঁ, আমাদের মোবাইল ভিউটা খুব ইম্পর্টেন্ট। শিপা পিড়ি, শিপা পিড়ি ডট ও আর জি। আচ্ছা ওকে ঠিক আছে, আমাদের কাজ শেষ। আমাদের এখন হোম পেজের কাজ শেষ। আমাদের এখন মেইন যে কাজটা থেকে গেছে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যদি আমরা ভিজিট করি কিছুই নেই, আমাদের এখন এই পেজটা হোম পেজ আনতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে সেটিংসে রিডাইরেক্টিংয়ে যাবো, এখান থেকে স্ট্যাটিক পেজে যাবো, এখান থেকে আমাদের গ্রিন লাইফ এই পেজটা সিলেক্ট করে দিয়ে রিফ্রেশ করে দিব। যদি আমরা এখন ভিউ করি, এগুলো আসলে সেভ The time is 4 o'clock p.m. মাই অ্যাকাউন্ট চেক আউট গ্রিন লাইফ এতে দেওয়া আছে একটা। ও আমার মনে হয় পিছনে অন্য একটা, sorry, আসলো না। কোনো একটা সমস্যা তো হয়েছে। হোম পেজ, স্ট্যাটিক পেজ, হোম পেজ, কার্ড ফ্লো দেওয়া তো হয়েছে। সমস্যাটা কোথায় হয়েছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ডাইরেক্টিং সেটিং একটা সমস্যা কোথাও, ও আমার এই পানেলের নাম দেওয়া হয়নি। কি হবে এখন, আমার পানেলের নাম দেওয়া হয়নি। ডুপ্লিকেট এক্সপোর্ট ট্রাস্ট
কি করে কোন এডিট লার্জি লার্জি সেভ ভিউতে ক্লিক করলে এই যে আমাদের ওয়েবসাইট চলে আসলো। সামান্য নামের কারণে দেখেন কত সমস্যা হতে পারে। There is our landing page, আমাদের এটা রেসপন্সিভ। আমাদের কল না বাটন, আমাদের কল না বাটনটা আমি কাজ করে নিই এখন। নাম্বার নিয়েছি গ্রিন, আমি নাম্বারটা ক্লিক করব। নাম্বার থেকে কন্টেন্টে যাবো, এখান থেকে আমরা দিব একটা শর্ট কোড লিখবো PL 10 লিখে দিব, কোয়েশ্চেন দিব, নাম্বারটা পেস্ট করে দেব। নাম্বারটা পেস্ট করে দিলে ওকে। ওকে, আমরা যে বাটনে কাজ করতেছি, এই যে ওপেন পিক আপে কল যাচ্ছে। ওকে, পুরো রেসপন্সিভ। আর কোনো সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে।